আরাফাত ময়দান থেকে বের হয়ে মুজদালিফায় রাত্রি যাপন করে। এটা ৯ আর ১০ এর মাঝখানে, ৯ আর ১০ এর মাঝখানে আরাফাত থেকে বের হয়ে মুজদালিফা রাত্রি যাপন করা। সেখানে মাগরিবের নামাজ, এশারের নামাজ এক আজানে এক কুদরিতে এক আজানে দুই একামতে মাগরিব আর এশা একসাথে আদায় করা। আমরা শিখলাম ৮ তারিখ এক কাজ, ৯ তারিখ এক কাজ, ১০ তারিখ ওই দেশের ঈদের দিন, ১০ তারিখ আমাদের ৫টা কাজ। বলছেন ১০ তারিখ ১০ তারিখ কয় কাজ? এক নম্বর বড় সাগরকে পাথর মারা। ১০ তারিখে ওই রাত্রে ছিলাম ঘুমানো, কাকে বলা হয়েছে এই যে রাত্রি যাপন করলাম ফজরের অক্ত আউয়াল অক্তে, ফজরের আউয়াল অক্তে ফজর আদায় করে লম্বা সময় দোয়া করা। এই যে অবস্থান, এই দোয়াটা, এই যে অবস্থান করতে ফজর আউয়াল অক্ত থেকে এই সময়টা হলো মুজদালিফার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। রাত্রে ঘুমাইছে সুন্নাত ইবাদত হইছে, মূল মুজদালিফা অবস্থানের যে কার্যকারিতা এটা আউয়াল ওয়াক্তে ফজর পড়ে লম্বা সময় দোয়া, এই অবস্থা। তো ১০ তারিখে কয় কাজ বলছিলাম? ৫ কাজ। এক নাম্বার বড় শয়তানকে পাথর মারা, ৭টা পাথর মারা। পাথর কেমনে মারবো তাও আমাদের বাবা ইকরাম শিখিয়েছে, আজকে শিখানো আর বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার সব ছেড়ে দিলে কিছু করতে দিলে কোরআন গেল। প্রথম কাজ কি বলেন? ১০ তারিখে দুই নম্বর কুরবানি করা। ৩ নম্বর মাথা কামানো। এই ১০ তারিখে আগে পাথর মারা, তারপরে কুরবানি করা, তারপরে মাথা কামানো, এই ৩টা ১০ তারিখে এক সিরিয়ালে করা হয়। এর মধ্যে তো না হয় আমি মাথা কামাই ফেলছি এখন কুরবানি হয়। এই ওয়াজিবের তরফ সিরিয়াল না ঠিক রাখার কারণে দুর্নীতি হবে। যেন আগামী পাথর মারার পরে এরপরে কুরবানি জায়গা যাবে, বা আমার যেগুলি কুরবানির সিদ্ধান্ত হবে সেখানে কুরবানি হবে, একবারে বিশ্বস্ত সূত্রে খবর আসবে যে আপনি কুরবানি দিয়েছে, এরপরে মাথা কাটা। এটার কারণে হুজুরকে প্রশ্ন করা হয়েছিল যে সেখানে বিভিন্ন মনে বিভিন্ন জায়গায় হজের মৌসুমে ব্যাংকিং এর মাধ্যমে কুরবানির টাকা জমানো হবে, সেখানে আমরা দিব কি? হুজুর বলছিলেন অনেক মাযহাবে আগে কবর মারা, তারপরে শুক্রটা কুরবানি করা, তারপরে মাথা কামানো, এই ৩টা যে এক সিরিয়ালে আমাদের হানাফি মাযহাব ছাড়া অন্য মাযহাবে এই ৩টাকে সিরিয়াল ঠিক রাখা জরুরি। এটা কুরবানি আগে হতে পারে, আমরা যে টাইম আমার কুরবানি দিতে হতে পারে ওই টাইমের মধ্যে আমার পাথর মারা নাও হতে পারে। এই জন্য আমরা পরামর্শ করি, আমরা যে এজেন্সি থেকে যাচ্ছি বা যেখান থেকে যাচ্ছি সেখানে কাপড় মধ্যে জিম্মাদার আরো যারা থাকবে, বা আমরা সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে কুরবানি কোথায় কেমনে করবো এটা আমরা মশওয়ারা করি। ১০ তারিখে প্রথম কাজ কি বলতে আছে? ২ নম্বর কাজ কি? ৩ নম্বর কাজ কি? ৪ নম্বর কাজ। ১০ তারিখে ৪ নম্বর কাজ ফরজ তওয়াফ করা। ৫ নম্বর কাজ সাই করা। এই ফরজ তওয়াফ আর সাই একটু সময়টা লম্বা। ১০ তারিখ দিন, ১০ তারিখ রাত করতে পারবো, বা ১০ তারিখ আমার খুব ক্লান্ত লাগতেছে, বা আমার কাফেলার মশওয়ারা হয়েছে আমরা আজকে ফরজ তওয়াফ করবো, এটা আরাম করবো, তো আমরা আরাম করতে পারি। ১১ তারিখ দিন রাত, ১২ তারিখ সূর্যাস্ত হয়ে যায়,
রাত না। এই ফরজ তওয়াফটা আর সাইটা আমি লম্বা সময় পাচ্ছি। 10 তারিখ দিন যে রাত, 11 তারিখ দিন যে রাত, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, এই 3 দিনের মধ্যে এই ফরজ তওয়াফ আর সাই ফলো হয়ে যায়। সাথে সাথে এনার্জি করে নিব। 10 তারিখ কাজ করা 5টা এই পর্যন্ত মোটামুটি আরো যে কালকে যে কথাগুলো বলছে ওটা আরো শাসনকে। 8 তারিখ এক কাজ, 9 তারিখ এক কাজ, 10 তারিখ 5 কাজ। আমার একটা আছে মন্দিরের অবস্থা 5 কাজ। পাথর মারা, কুরবানি করা, মাথা কামানো, এরপরে ফরজ তওয়াফ করা, সাই করা। ফরজ তওয়াফের সময় লম্বা আছে। আসতেছে 11 তারিখ, 10 তারিখ তো গেল, 11 তারিখ এক কাজ, 3 শতাংশে পাথর মারা। তো 10 তারিখ 1 শতাংশ মারা, 11 তারিখ 30 শতাংশ না না, 10 তারিখ 10 তারিখ 11 তারিখে 3টা, 12 তারিখে 3টা, এই একটাই কাজ। 10 তারিখ এই কাজ, 12 তারিখ এই কাজ। 11 তারিখে 30 শতাংশ মান বড়, মাঝারো, ছোট 21টা। এরপর আমাদের আরো বড় আসছে, আমরা যদি প্রস্তুত আকারে ক্লিয়ার করি। মোটামুটি 5 দিনের কাজ আমাদের আমরা যাতে শিখছি বহুবার হল পুরা করছে। আমি সর্বপ্রথম মুদ্রা যার মাধ্যমে শিখছি আমাদের উস্তাদ নুরিয়া মাদ্রাসার মুহাদ্দিস বর্তমান বাহুদের সাহায্য আছে। আমাদের পার্শ্ববর্তী দাওয়াত মসজিদের সম্মানিত ইমাম উস্তাদ মুফতি রায়হান সাহেব হুজুর আসতেছে। আমাদের এখানে সাবেক ইমাম মুফতি ছিলেন মুফতি আকরামুজ্জামান সাহেব হুজুর আসতেছে। কোনো অস্ত্র থাকলে দেখে যাবে। এই হলো আমাদের মোটামুটি 5 দিনের কিছু সংক্ষিপ্ত কাজ। এখন শিখবো আমরা এহরামের কাপড়টা কিভাবে পরতে হবে। এহরামের কাপড়টা কিভাবে পরতে হবে, এটা বিশেষ করে পদ্ধতি। আপনি যেমনি পরলে সতর্কতা খুলে না, অনায়াসে হাঁটতে পারেন, আপনার গায়ে থাকে, আপনার সুবিধা মতো করতে পারেন। আমরা একটা পদ্ধতি শিখে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে অন্য পদ্ধতি অবলম্বন করতে পারেন। ফরজ তওয়াফ করে না হলে এমন ধরনের ফরজ তওয়াফ হয় ছুটা খুলে গেল। এখানে দুই সিস্টেম আছে, একটা পড়ার জন্য আর একটা গায়ে দেওয়ার জন্য। এই কাপড়টাকে খেয়াল করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডাক হবে, খুব ডাক হবে, টাইট হবে। দিয়ে এই বেদের ভিতরে এই জিনিসটা অন্য সিস্টেমে করতে পারবো। আবার ইনশাআল্লাহ আমাদের উস্তাদ আরো সুন্দর করে দেখাবেন।
আমি তো ওখানে বেশি বেশি বলতেছি, আমার ভুল হতে পারে, এই জন্য বড়দেরকে করে রাখছি। এই 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 পুরোটা ট্যাগ হবে, তাহলে আমরা জিনিসটা সুন্দর হবে ট্যাগ। এই নিয়ে এই মাত্রা ভিতরে ঢুকাই দিলে আমাদের কি সুবিধা। তাহলে এখন কোনো মাথা বেরিয়ে থাকবে না, 1 মিনিট নিচে দিকে টান, যত টান মতো ট্যাগ। ঠিক আছে, এই কিচ্ছু হলো না। এই হলো পরমে, এটা চাদর। এটা গায়ে আর তিনি বললেন যে দোয়াফের সময় আমাদের খানকাটা খোলা থাকে, বুকুল আপনি যদি অন্যভাবেও পারেন, এর বেশি থাকে ভয় আছে, কিন্তু হবে বিলটা বলে আরো বেশি বলা যায়। যাবে পিকচার করতে বলে সদর না করলে যে এখন মাইকে বলে হাঁটু কিচ্ছু হবে সমস্যা, বেরোতে সমস্যা। আমরা দোয়া করে আল্লাহ প্রত্যেকটা মুমিনকে মৃত্যুর পরে যে কাপড়ে ওই কাপড় আগে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইহরামের কাপড় পরে। আমিন আমিন। আমাদের বাংলাদেশে ওদের বলে আসলে হজ করতে টাকা লাগে, আমার টাকা ছাড়াও হজ হয়। আমি এখানে বসি জুমার পরের সঙ্গে শুনছিলাম, বর্তমান বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ বড় একজন আলেম পাকিস্তানের আল্লামা জাস্টিস উকিল সাহেব, ওনার বাবার নাম শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বলা হয় মুফতি আজম পাকিস্তান। ওনারা অনেক ভাই বোন, ওনার বড় বোন মুফতি সাহেবের বড় বোন। একদিন আমি নিজের বাবার শফি সাহেবকে এসে বাজার আমাদের দোয়া করে আমি বাইতুল্লাহ যাওয়ার নিয়ত করছি। তখন শফি সাহেব বলেন না তোমার দিনের বাইতুল্লাহ মহব্বত, মেয়ে কত বড় আলেমের কাছে, বাবা আলেমের কাছে বুজুর্গ বাবা, আল্লাহ বাবা, যোগ্য বাবা, একটা জগৎ বিখ্যাত আলেম আমার বাবার কাছে দোয়া চাচ্ছে, বড় মেয়ে হজে যাবে, আপনি কি বলতেছেন? তুমি পারো, তোমার দিনে বাইতুল্লাহ মহব্বত। এই কথাটা মেয়ে 3 বার দোয়া চাইছে, বাবা 3 বার চাইছে। না তোমার অন্তরে বাইতুল্লাহ মহব্বত কি বাইতুল্লাহ দেবে? তখন মেয়ে বলে আমরা কি বলবো, মহব্বত নাই না, মহব্বত আছে বলতে নিয়ম করছি না। মহব্বত থাকলে তুমি বান্দী হিসাবে, আল্লাহ বান্দা হিসাবে তুমি যাওয়ার প্রস্তুতি কতটুকু করছো? আপনি জায়গা লিখে করবে 4-5টা কাগজ খুঁজে বাড়িতে আনেন, ট্রাই করেন, এটা বুঝে যাবে কি টান আছে না। এই কথা বলে তুমি বাড়িতে যেতে চাও, তুমি তোমার সাধ্য মতো দাও, তোমার সাধ্য যেখানে শেষ সেখান থেকে আল্লাহ রাসূল এই কথা বলে বিদায়। ওর মেয়ে আয়সা আস্তে আস্তে 1 বছর 2 বছর চলে গেছে, 2 বছর ধরে এই মেয়েটা মারা যাওয়ার পরে রাষ্ট্র সম্পত্তিটা আল্লাহ কোথায় কি আছে খুঁজতে খুঁজতে একটা টুকরা আছে,
বিশাল বলে এই ফোকরা কেউ ধরেন না, এটা আমার মেয়ে হজে যাওয়ার নিয়তের জমানো টাকা, এই টাকার সাথে আমি আর কিছু টাকা নিয়ে তার জন্য হজ আদায় করে দেব, বিশাল টাকা জমাই এই মেয়ের নামে হজ করতে গেছে আরাফার ময়দানে শুরু, ওই মেয়ের নামে হজ করতে গেছে ওই কথা আর আরাফার ময়দানে হজের দিন সমাবেশ আরাম করতেছে সুবিশাল তখন উনি স্বপ্নে দেখতেছেন আপনার যে মেয়েটা হজের তামান্না নিয়ে টাকা জমাইছে 2 বছরের মাথায় মারা গেছে, হজ করতে পারলেন না, উনি স্বপ্নে দেখতেছেন ওনার ওই মেয়েটা হজের পরিশ্রমে একরাম বেঁধে আরাফার ময়দানে একটা পাহাড় আছে জাবালে মাহমুদ, একটা বিদার দেওয়া আছে আমাদের বিদার সেখানে ওই ওই পাহাড়ে স্বাভাবিকভাবে উঠা যায় সুবিশাল হজের মৌসুমে মেয়ের নামে হজ করতে গেছে আরাফার ময়দানে ঘুমিয়ে আছেন, এমন সময় স্বপ্নে দেখেন ওনার ওই মেয়েটা আরাফার ওই পাহাড় জাবালের মাহমুদ থেকে ইহরাম বেঁধে নামতেছে। দিলের টানা কত গরিব অসহায় তিন মজুর বাইরে যাচ্ছে, প্রেম যখন নাড়া দেয় কোনো বাধা রাখে নিয়োগ করে প্রশিক্ষণ মনে করবে যে আমি তো যাবো না নিয়ে লাভ কি, এখানে বসার দ্বারা শোনার দ্বারা অন্তরে এমন জ্বালা আসতে পাবে, ওই জ্বালার মুহূর্তে আপনার দিলের মধ্যে যে ব্যথা সৃষ্টি হইব ওই ব্যথাতে মালিককে আপনার ডাক দিবেন আসমান মালা সাথে সাথে আপনার এমন জিনিস সম্পূর্ণ প্রেমের সবাই উপমহাদেশ নয় সারা বিশ্বের বেশি বড় আব্দুল মুবারক রহমাতুল্লাহ উনি পুরো মুহাদ্দিস, এমন কোন গুণ নাই উনি গেছেন উনি একা হজে যেতেন না, উনি গেছেন উনি হজের কাফেলা নিয়ে যাইতেন, পুরো কাফেলা সম্পূর্ণ খরচ উনি বহন করতেন, প্রত্যেকটা হাজির মন মতো বাজার করে দিতেন, আবার প্রত্যেকটা হাজি করে হজের টাকা ফিরে দিতেন, ধনসম্পদ আছে। আব্দুল মুবারক রাহিমাহুল্লাহ এই বাইতুল্লাহ ঘিরে দেখতেন হাজিরা, বাইতুল্লাহর সামনে বিশাল বারিন্দা খোলা আকাশের নিচে বিশাল জমি সেহেল বারিন্দা এই যে এমন সময় চোখ লেগে আসছে, উনি স্বপ্নে দেখতেছেন আর মাথার বাসায় ফেরেশতা পায়ের কাছে ফেরেশতা হাজার হাজার মধ্যে আছে, মাথার কাছে ফেরেশতা পায়ের কাছে ফেরেশতা দিয়ে এই বছর হজ করছে কতজন, মাথার কাছে ফেরেশতা উত্তর দেয় কতজন, পায়ের কাছে ফেরেশতা আবার জিজ্ঞাসা এই বছর হজ কবুল হয়েছে কতজনের, তো মাথার কাছে ফেরেশতা উত্তর দেয় একজনই কবুল হয়, তুমি সব দেখতেছ শুনতেছি, পায়ের কাছে জিজ্ঞাসা যিনি শুয়ে রয়েছেন উনি ওনার হজের খবর কি, তো ওনার তো কবুল দেয় সব দেখতেছে পায়ের কাছে জিজ্ঞাসা এই বছর সবাই কি বাতিল, মাথা কাছে বলতে না বাতিল না, তো কি কেমনে কি হলো, তো মাথা কাছে ফেরেশতা বলে দামের আল্লাহর এক বান্দা আছে তার নাম আলী ইবনে মুআফফাক, ওনার নিয়ম আর ইখলাসের বরকতে এই বছর প্রত্যেকটা হাজির হজ আল্লাহ কবুল করছে, সুবহানাল্লাহ বিশেষ আলী ইবনে মুআফফাক লোকটাকে যার ইখলাসের ভিত্তিতে সব কাজে বসতে বলে এটা দেখা দরকার
কোন জেলা, কোন থানা, কোন এলাকা কিচ্ছু নেই। দামেস্কে চলে আসছে, কাফেলা পাঠাই দিই, ওদের কাজ শেষ করে চলে আসছে। দামেস্কে সহব্দ হয়ে কেন তো না বুঝতেছে কোথায় পাচ্ছেন না, এই লোক খুঁজে পাচ্ছেন না। আলী বিন মুআফিককে বহু তালাশের পর একবারে এরা অত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়ে একটা লোক পাইলেন, তার নাম সেন এই নাম আলী ইবনে মুআফফাক। কি করেন? মুচিগিরি গেছে, তার কাছে সালাম করার ঘরে বসে কথাবার্তা পর্যায়ে বলে, আমাকে মানুষ এই জামানার মহাদেশ মনে করে, আমি সেই প্রসিদ্ধ আলেম আব্দুল মুবারক আপনার কাছে আসছে। ভাইয়া তো খুশি, কি তিনি কি করবে সাধারণ মানুষ? তো বলে, আপনি আমার কিচ্ছু করতে চান, আমি জানতে আসছি কি এমন কি এমন কিন্তু প্রত্যেকবার হজের মৌসুম আসলে যখন দেখি আমাদের মহল্লা থেকে কাফেলা বেঁধে সাদা কাপড় পরে বাইতুল্লাহ দিকে যায়, আমার দিকে খুব জ্বালা হয় না। আমি তো জুতা শিখি কয়টা করে বাইতুল্লাহ যাওয়ার নিয়মতে আমি আমার কাজ বানাই, দিনেও কাজ করি, রাতেও কাজ করি। দিনে কাজ করে যা পাই সংসারে খরচ করি, রাতে যা কাজ করি জমাই, জমাইতে জমাইতে আমার ভালো টাকা আছে। তোমার কাফেলাও বন্ধ আছে, কাফেলায় সব কিছু হয়ে গেছে, টাকাও বুঝাই গেছে। কোন দিন যাবে, কোন জায়গা থেকে রওনা দেব, এটাও আমার ঠিক আছে। এমন কয়েকদিন আগে আমি এক জরুরত সারার জন্য আমার পার্শ্ববর্তী জঙ্গলে ভিতরে ঢুকছি। এমন সময় দেখি বোরকা পরা পর্দার সাথে একটা নারী মরা সুর করে কিছু অংশ কেটে পর্দার হালাতে আমাকে দেখে আবার নিয়ে যাচ্ছে। আমার সন্দেহ লাগলো, পর্দা দিয়ে তো মুসলমান, আর মরা সুর এমনি তো হারাম, ঈদের থেকে কিছু মিশে গেল। যার খবর নিয়ে তারপরে কোনো পুরুষ নেই, তার স্বামীর যুদ্ধে শাহাদাত বরণ করছে, বয়স মেয়ে, তাদের মধ্যে কিছু নেই। উনি ভাবলেন ভাই নবীর উম্মত পর্দার সাথে জিন্দেগি জানা, বাধ্য হয়ে কিরকম ক্ষুধার্ত হলে হারামে হাত দেওয়া লাগে। উনি তো আবেগে ওই উম্মতের দরদে হাজির পুরা টাকাটা আপনি নিয়ে দান করে এসে হজের কাফেলা কি করবো, গোপন হয়ে গেলেন। কাফেলা যাওয়ার পরে হারিয়ে গেছে, গোপন হয়ে গেলেন, সাথীরা খুঁজে পায় না। শেষ দিকে কাফেলা চলে গেছে। এখন আলী ইবনে মুআফফাক রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল মুবারকের সময় হুজুর আমি তো গোপন হয়ে গেলাম, টাকা তো নাই, দিদার করে গেছে। কিন্তু এই গত কয়েকদিন যাবত আমাদের হজের শেষে কাফেলা ফিরে আসছে, আমার এক সাথী ফিরে আসছে, আমার সাথে মুলাকাত করছে। মুলাকাত করে আমাকে বলে, হুজুর এই আলী ইবনে মুআফফাক তুমি কি একটা মানুষ? এই ভিড়ের মধ্যে মিনার মাঠে তোমাকে একবার দেখলাম, ডাক দিলাম, তুমি তাকাইলা আর ফিরে আসলে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমি চুপ হয়ে গেলাম, আমি তো হজে তো যাইনি, মিনাতে যেতে হবে। আমি চুপ করে সবর করলাম। আরেক সাথী এসছে, ওই সাথী এসে আমাকে বলে, আমি কাজটা করে এক লোকে ছিলাম, এক লোকে গেলাম, সব কিছু করলাম, আরাফাতে ভিড়ের মধ্যে দোয়া করতেছিলাম, ওই সময় তোমাকে এক লোকে দেখলাম, আপু দেখলাম, কই গেল? আমি হজেই যাই, ওরা কি বলে আর বলে
আরেক সাথে সারাদিন বলে আমার নাকি তোয়াফ করতে দেখছি, এরকম বলতে 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 আরেক সাথে এসে বলে আজ কামটা করলে তুমি যে রসুলের রওজার পাশে রিয়াজুদ্দিনের নামাজ পড়তে হয় তুমিও ঢুকলা, আমিও ঢুকছি, কিন্তু তুমি ভিড়ের কারণে তোমার একটা পুতলা আমার কাছে দিছি যে তুমি দাঁড়াও আমি নামাজটা ঘুরে আসি, তুমি কই আর আসতাও না, পুতলাটাও নিল না, ওই সাথী এসে আমার পুতলাও ফিরে গেছে, আমি তার পুতলা তো দেখি নাই। শুনে কথাটা আমাকে সত্যি মোলাকাত দেওয়া বলতেছে, হে আদি আমার এক উম্মতকে কি কদর করছিস, তো হজের যে ডিজাইন ছিল, যে এসপর প্রেম ছিল, আবার আল্লাহ তুমি নিয়োগটাকে এই পরিমাণ কবুল করছে, কবুলের কারণে যেতে পারো না, কিন্তু তোমার আবাবে একজন ফেরেশতার দ্বারা করা আমাদের সমস্ত কার্যক্রম পূর্ণ করা যাবে, আর তুমি যে কিছু একরাম করছো এর বিনিময়ে এক সাথীতে তোমার পুতলা দিছে, ওই পুতলাটা আমি নবীর পক্ষ থেকে আনি। সুবহানাল্লাহ। ভাই নিয়ত আমি কিছু নিয়ত কান্না নিয়তের প্রস্তুতি কি, পাসপোর্ট করে ফেলা, সাথে নিবন্ধন করা, এই যে পূর্ণ প্রস্তুতি, নিবন্ধন করলাম না, কিছুই করলাম না, আর মনে মনে বাইতে লাগলো না, আমার প্রস্তুতি নেই, এই আগে কেন আমি তো মজা হইতেছি কাজ তো করা আগে এই হলো আমরা যারা এখন এই বছর যাচ্ছি ইনশাআল্লাহ খুব মনোযোগের কথাগুলো শুনবো, যারা এখনো নিবন্ধন বা যাওয়ার এরাদা আছে প্রস্তুতিমূলক নিবন্ধন করে আর নিয়োগ করবো কখনো হক উম্মা কোনো হক্কানি রব্বানি বুজুর্গ আলাদা ছাড়া করবো না, হক আর উম্মাটা প্রাণবন্ত প্রাণ বলা হক উম্মা করতে চান হক্কানি রব্বানি আলেম হয়েছে। এই বলে শেষ করছি, হাফিজুর রহমতুল্লাহ জামাত ছিলেন যাকে ছাত্র করার কারিগর আদর্শ শিক্ষক বলা হয়, আলেমদের সমাজে খুব গ্রহণযোগ্য, অনেক বড় বুজুর্গ আমাদের কুমিল্লা আব্দুল পাহাড়ে আলকোসের পত্রিকা আসছে, হাফিজ হুজুরের সাথে আব্দুল পাহাড়পুরি হজের সফরে ছিলেন, হুজুরের সাথে একই গাড়িতে জিদ্দা থেকে মক্কা যাচ্ছে, একই হাফিজ হুজুর সামনে ছিলেন, আব্দুল্লাহ পাহাড়পুরি পিছনে, একই গাড়িতে করে জিদ্দা থেকে মক্কায় ঢুকতেছেন, এতটুকু সময় এক মাস এর পিছনে পাহাড় এত আতিথ্য হুজুরের দুধ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, যখন গাড়ি মক্কা গিয়ে নামলো হোটেলে গেল, আব্দুল্লাহ পাহাড়পুরি সাহেব হুজুর হাফিজ হুজুরকে বললেন, হযরত জিদ্দা থেকে মক্কায় আসতে তো মাঝখানে দেখার মতো কিছু নাই, স্মৃতির তেমন কিছু নাই, যে স্মৃতিগুলো দেখলে অনেক কিছু মনে পড়ে বাড়ি আসবে এমন কিছু তো নাই, কিন্তু আমি তো দেখলাম আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, কারণ সেটা তখন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি পাহাড়পুরি হুজুরকে বললেন, আমার যে কান্না হয়েছে আপনি দেখছেন না, বলে হ্যাঁ দেখছি, তখন হাফিজ হুজুর বললেন, আমার কান্নার কারণ ছিল আজ থেকে 1400 বছর আগে এই যে জিদ্দা থেকে মক্কায় আসার পথে গ্রামে বামে শত শত পাহাড়, এই পাহাড়গুলো আজ থেকে 1400 বছর আগে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সফরের কালে এই পাহাড়ের প্রতি আল্লাহ নজর দেন,
আজ আমি আর মোহাম্মদুল্লাহ আজকে আরো 14 বছর পরে হজের সফরে এই পথ দিয়ে যাচ্ছি। আর কোন পাহাড়ে কোন অবস্থায় জানি আমার নবীর নজর পড়ছে, ওই নজরটা মিলে যায় কিনা এই আবেগে আমি কান্না করতেছি। দেখে দিল কাঁদে। এই জন্য হজ উমরা আনন্দের সাথে করা যায়। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।